বন্ধুরা, আরজিকর মেটার এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তোমরা শুনলে সত্যি চমকে যাবে। দ্বিতীয় সঞ্জয়ের মা এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো আসল অপরাধীদের বিরুদ্ধে। সেই আসল অপরাধীদের বিরুদ্ধে কিন্তু ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো। তিনি কিন্তু আসল অপরাধীদের নাম কিন্তু জেনে গেছে। তাহলে চলো পুরো নিউজটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, সবটাই জানতে পারবো। নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এতটাই ইম্পর্টেন্ট যে তোমরা না দেখলে বা না শুনলে তোমরা বুঝতেই পারবে না। হ্যাঁ, প্রথমে তো বলি, দ্বিতীয় সঞ্জয়ের মা কিন্তু প্রথম থেকে এখনো পর্যন্ত কিন্তু একের পর এক অপরাধীর নাম কিন্তু বলেই যাচ্ছিল, শুধু প্রমাণের অপেক্ষা। প্রমাণ ছাড়া কিছুই প্রমাণ করতে পারছিল না ছেলেকে নির্দোষ করার। এবং কি সেই ব্যক্তিটা ধৃত সঞ্জয়ের মা অনেক কষ্ট পেয়েছে। তিনি এটাও বলেছেন যে আমার ছেলে নারায়ণ, আমার ছেলে এরকম কাজ করতেই পারে না, আমার ছেলেকে দিয়ে করানো হয়েছে, ফাঁসানো হয়েছে। এবং কি তিলোত্তমা যখন মারা গেছিল, তিলোত্তমা তখন সে অনেক কেঁদেছিল, অনেক কথা বলেছিল। তিনি বলেছিলেন মিডিয়ার সামনে যে আমিও চাই এই মেয়েটার বিচার। আমি জানি না আমার ছেলে সমান যদি দোষী থাকে তাহলে আমার ছেলেও শাস্তি পাক, আর যারা এর সঙ্গে জড়িত তারাও শাস্তি পাক। কারণ আমার ছেলে, তার সঙ্গে এমন কোনো শত্রু নেই বা রাগ নেই যে তাকে নৃশংসভাবে এরকম ধর্ষণ খুন করবে। কারণ তাকে হয়তো করানো হয়েছিল। আমি যেটা শুনেছি, আমার ছেলেকে ড্রিঙ্ক করিয়ে এবং পয়সাও অফার করেছিল সেই সন্দীপ ঘোষ। এর সঙ্গে সন্দীপ ঘোষ একাধিকভাবে যুক্ত আছে। এবং এই যে যে ব্যক্তিগুলো, কুণাল, তারপরে অপূর্ব বিশ্বাস এবং ডিসি স্পেশাল, তারপরে বিনীত গোয়েল এবং তালাটানার ওসি অভিজিৎ মণ্ডল, একের পর কিন্তু অপরাধী কিন্তু সামনে এসেছে। এখন নাম শুনছি সুজয় কৃষ্ণ ভদ্র। সুজয় কৃষ্ণ ভদ্র নামটাও কিন্তু অবশেষে সামনে এসেছে। এবং এটাও শুনেছি যে একের পর এক ডক্টরও কিন্তু, জুনিয়র ডক্টরও কিন্তু জড়িত। তাহলে সবাই যখন জড়িত, তাহলে আমার ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড কেন দেওয়া হয়েছে? অপরাধীরা তো সামনেই এসে গেছে। তাহলে তাদের জিরা না করে, তাদের শাস্তি না দিয়ে আমার ছেলেকে কেন এত শাস্তি ভোগ করবে? এবং আমার ছেলেকে আবার বলা হয়েছে যে জেলের মধ্যে তাকে অনেক পরিশ্রম করে তাকে টাকা শোধ দিতে হবে, কয়েক লাখ টাকা। কিন্তু যারা আমার ছেলেকে দিয়ে করিয়েছে তাদের কেন ধরছে না? এই কথাটা কিন্তু সঞ্জয়ের মা বারবার করে চিৎকার করেছে যে সঞ্জয় নির্দোষ, আমার সঞ্জয় কিচ্ছু করেনি, করেছে সব সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের কথায় এই কাজগুলো হয়েছে। কারণ সেদিন আমার ছেলে সেই হসপিটালে উপস্থিতি ছিল না। আমার ছেলে চলে গেছিল একটা রেড লাইট এলাকায়, সেটা সকালেই জানো যে একটা নোংরা জায়গা। সেখান থেকে আমার ছেলেকে ডেকে আনা হয়েছে, ফোন কল করে ডাকে ডেকে আনা হয়েছে। এবং সেটা সিসি ক্যামেরা ফুটেজে কিন্তু সেটা ভেসে উঠেছিল যে আমার ছেলে ওখানে গেছে। কিন্তু হসপিটালে তো প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা ছিল। তাহলে আমার ছেলে যখন প্রবেশ করেছে সেই ভিডিও ফুটেজ রয়েছে, কিন্তু বাকি লোকগুলো যে চলাফেরা করেছিল তাদের ফুটেজগুলো কেন ওঠেনি? এবং সেদিন সেমিনার রুমেও তো একজন ডক্টরকে দেখা গেছিল, যে ওখানে নার্সে দেখেছিল যে তার পরমে এক সাদা যে ড্রেস পরা থাকে যে নার্সদের, ডক্টরদের, তার গায়ে রক্ত লাগানো রয়েছে। তখন তাকে যখন জেরা করা হলো তখন সে বলল আমার গায়ে ব্লাড লেগে গেছে। তারপরে সেই রুমে গিয়ে, সেমিনার রুমে গিয়ে কিন্তু সেমিনার রুমের পাশের বাথরুমে কিন্তু তারা স্নান করেছিল। এ তো প্রমাণ থাকা তা সত্ত্বেও। এবং আটতলার ওটি রুমে কিন্তু তাজা তাজা রক্ত পাওয়া গেছে মহিলাদেরও, যে এর সঙ্গে এই ধর্ষণ খুনে কিন্তু মহিলারও যুক্ত। তাহলে তাদের বাদ দিয়ে আমার ছেলেকে কেন দোষী করে রেখে দিল? এবং শম্পা দাস বলে যে নার্স ছিল, সেও কিন্তু একাধিকভাবে কিন্তু প্রমাণ দিয়েছিল। সে কিন্তু বলেছিল যে আমার কাছে ভিডিও ফুটেজ ছিল সেদিনের রাতের, যে তিলোত্তমাকে কারা কী করেছে এবং কারা টেনে এসে নিয়ে নোংরা কাজটা করেছিল, সেগুলো কিন্তু প্রকাশ করেছিল সিবিআইয়ের কাছে। তা সত্ত্বেও আমার ছেলেকে দোষী বানিয়েছে। আমি এর সবটার বিচার চাই। আমার ছেলে দোষী না নির্দোষ সেটা প্রমাণ করবে সেই সিবিআই। কারণ এই যে মানুষগুলো, অপরাধীরা একের পর অপরাধী চলে এসছে, তাদের ভালো করে তদন্ত করা হোক। আর
এটা তিলোত্তমার মাও বলেছে যে সঞ্জয় একা দোষ করেনি, এর সঙ্গে একাধিকভাবে জড়িত। যাই হোক, আজকে নিউজটা এই পর্যন্ত। যদি নিউজটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে সবাই পাশে থাকবেন। সবাই একসঙ্গে বলবেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা তিলোত্তমার বিচার চাই। আর এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি, যে তথ্যগুলো শুনেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। এটার সত্যটা আমি যাচাই করিনি।